পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পল্লী বিদ্যুৎ সমিতির। তো পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে অনেক আগ্রহী। তো আগ্রহী সেহেতু আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z জেনে বুঝে তারপর আবেদন করতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে। আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো ভিউয়ার্স দেখতে পারছেন এখানে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, দেখতে পারছেন মরিচাল, হোলারহাট, পিরোজপুর, দেখতে পারছেন এখানে 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারছেন পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক, ক্রমিক নম্বর 1। এখানে কোনো পদের সংখ্যা উল্লেখ করা নেই, অর্থাৎ এখানে অসংখ্য জন লোক নিতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে বেতনের স্কেল প্রবেশ বেতন কাঠামো 2016 সাল অনুযায়ী 14,700 টাকা থেকে 26,480 টাকা বেতনে। নির্দেশিকা সার্কুলার সর্বশেষ কর্মরত প্রবেশ কর্তৃক প্রদত্ত বেতন প্রত্যয়নপত্র অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। আর আবেদনের ক্ষেত্রে যোগ্যতা অর্থাৎ এই পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ 52 বছর, 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 9 বছর ও 55 বছর পর্যন্ত যেটা আগে আসে সেটা চাকরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীগণকে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির 3 বছর, 6 বছর ও 9 বছর ধারাবাহিকভাবে সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের পূর্বে অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত, ব্যক্তিত্ব সম্পন্ন ও সুঠম দেহর ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীকে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে, বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং দৃষ্টিশক্তি ত্রুটিমুক্ত এবং মিটার রিডিং গ্রহণে সক্ষম এবং হতে হবে। নির্বাচিত প্রার্থীগণকে 3 বছর চুক্তিকালীন সময়ে প্রতি বছরের প্রথম পক্ষ পিরোজপুর প্রবেশ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন যাচাই করা হবে এবং কর্মমূল্যায়নের সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্তান্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম 1-2 বছর 2টি কর্মদিবস বিরতি দিয়ে একই সমিতিতে পরবর্তী 3 বছর মেয়াদী দ্বিতীয় চুক্তি সম্পাদিত হবে। অতঃপর একইভাবে সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্পাদিত হলে সর্বোচ্চ 9 বছর বা 55 বছর বয়স পর্যন্ত যেটি আগে আসে চুক্তি নবায়ন করা যাবে। অর্থাৎ প্রথম চুক্তি অনুযায়ী আপনার কাজ শেষ হয়ে যাবে, তারপর আবার চুক্তি আপনি নিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা অনেকে ভাবেন যে চুক্তিভিত্তিক, অর্থাৎ চুক্তি শেষ নিয়োগ শেষ না, আপনাকে কিছুদিন কর্ম বিরতি দিবে, তারপরে আবার নতুন চুক্তিতে আবার নতুন করে 2 থেকে 3 বছর চুক্তি নবায়ন করবে, তারপরে আবার চুক্তি শেষ হয়ে যাবে। তো এরকমভাবে আপনার চাকরিটা আর কি স্থায়িত্ব থাকবে। তো দেখতে পাচ্ছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নে বর্ণিত চুক্তি ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরি প্রস্তুতের নিম্নে বর্ণিত যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আগ্রহী পুরাতন যে মিটার রিডার কাম মেসেঞ্জার যারা কাজ করেছেন তাদের নিকট থেকে চুক্তিভিত্তিক গণের নিকট হইতে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আবেদনের যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো। তো দেখতে পাচ্ছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড পূর্বক আবেদন ফর্মটা ডাউনলোড পূর্বক স্বহস্তে পূরণ করে আগামী 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মরিচাল, হলারহাট, পিরোজপুর বরাবর ডাকজোয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সদতলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ
পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্ম অফিসার দেখতে পাচ্ছেন বা পাইবর কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার সনদ যা সর্বশেষ কর্মরত প্রবেশ, এজিএম প্রশাসন, সম্পদ ও সত্যায়িত থাকতে হবে। অন্যান্য শর্তাবলী নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রবেশের অনুকূলে 10,000 টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে, যা চুক্তি সমাপ্ত অন্তে ব্যাংক কর্তৃক মুনাফা সহ নিয়ম অনুযায়ী ফেরত প্রদান করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো দেখে শুনে তারপরে আপনারা আবেদন করবেন। সাধারণত আপনাদের যদি আবেদনটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আর এখানে আরও কথা বলেছে, পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা অত্র প্রবেশ ভৌগোলিক এলাকার বরগুনা জেলার পাথরঘাটা বা বামনা উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দার অত্র প্রবেশের যে ভৌগোলিক এলাকার যে কয়টা এলাকার নাম উল্লেখ করেছে এই এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবে না। আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, সেহেতু আপনারা একদম সঠিকভাবে আবেদনটা করবেন। আর আবেদন ফর্মটা ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড পূর্বক প্রিন্ট করে আপনাদেরকে রঙিন প্রিন্ট করে পূরণপূর্বক আপনাদেরকে ডাক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনারা জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আরও একটি কথা, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে। সাধারণত পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু পিরোজপুর জেলাতেই এই নিয়োগের পরীক্ষাটা হবে, সেহেতু আপনারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন। আর এটার জন্য আরও যে সকল শর্তাবলী রয়েছে শর্তাবলী দেখে শুনে ভালোভাবে বুঝে তারপর আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।